আমাদের সব সময় মনে রাখা উচিত গীতার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময় এলে ভগবান আপনাকে অবশ্যই সঠিক মানুষের সঙ্গে দেখা করাবেন। গীতায় লেখা আছে, ভালোবাসার অর্থ কাউকে পাওয়া নয়, তাতে হারিয়ে যাওয়া। কারো উপর খুব বেশি আসক্তি থাকা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনের সঙ্গে সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিজেদেরই নেওয়া উচিত। চলুন তাহলে আমরা জেনে নিও আজকে অহংকারের চোরাবালিতে ডুবে যায় মানুষ। মুক্তির পথ বলেছেন শ্রীকৃষ্ণ। গীতায় জীবনের সব সমস্যার সমাধান রয়েছে। মানুষের মনের অহংকার তাঁর পতনের কারণ। এই অহংকার চোরাবালির মানুষকে নিচের দিকে টেনে নিয়ে যায়। কিভাবে এই অহংকার থেকে মুক্তি সম্ভব তার উপায় গীতায় বর্ণনা করেছেন শ্রীকৃষ্ণ। আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি, এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটক না করে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে। শ্রীমদ্ভগবত গীতার ২য় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে পরিচিত, তার ৫-২তম শ্লোকে কলিল শব্দের উল্লেখ পাওয়া যায়। এর অর্থ দলদল বা চোরাবালি। বুদ্ধির প্রসঙ্গে এই কলিল শব্দটি ব্যবহৃত হয়েছে। যদাতে মোহকলিলং বুদ্ধিবর্তিতরিষ্যতি তদা গন্তাসী নির্বেদং স্রোতবর্ষ শ্রুতস্যচ। অর্থাৎ, যে সময় তোমার বুদ্ধি মোহরূপী চোরাবালিতে নিমজ্জিত হবে, সে সময় তোমার শুনে থাকা এবং যা শুনবে তা ভোগ করা থেকে বৈরাগ্য লাভ করবে। যদাতে মোহকলিলং বুদ্ধিবর্তিতরিষ্যতি, আমার নিজের শরীর আছে, আমি সৌন্দর্যের অধিপতি, এই চিন্তাধারা শরীরের প্রতি অহংকার বা এই শরীর এমনই যুব, আকর্ষক এবং কমনীয় থাকবে, এমন চিন্তা শারীরিক অহং ও মমতা। মা বাবা, দাদা বৌদি, স্ত্রীপুত্র, বস্তু, পদার্থের প্রতি আসক্ত থাকাই হল শরীরের আশ্রম থেকে উৎপন্ন মমতা। শরীরে না তো অহং থাকে ও না মমতা। এটি নিজের সময়ের গতির সঙ্গে আবির্ভূত, পরিবর্ধন, জরা ইত্যাদি স্বীকার করে একদিন তিরোভাব লাভ করবে। এভাবে এই শরীর অহং এবং মমতা থেকে মুক্ত। এই অহং এবং মমতা আমাদের দ্বারা কল্পিত ও স্বীকৃত। ব্যক্তি নিজের মনোনুকূল বস্তু, ঘটনা ইত্যাদি লাভ করলে আমরা প্রসন্ন হই। আবার নিজের দ্বারা কল্পিত মনোনুকূল পরিস্থিতি লাভ হলে দুঃখী, চিন্তিত এবং ক্লান্ত হয়ে পড়ি। সংসার ও তার কার্যব্যাপারে পরিবর্তন, পরিবারে বিষমতা, পক্ষপাত, মুখাপেক্ষী এবং মাৎসর্য ইত্যাদির বিকারী কলিল অর্থাৎ চোরাবালি। এই মোহরূপী চোরাবালিতে বুদ্ধি আটকে গেলে দিগভ্রমিত হয়ে কৃত ও অকৃত কর্মের নির্ণয় করতে পারে না। একেই কিংকর্তব্যবিমূঢ়তার পরিস্থিতি বলা হয়। এমন দশায় ব্যক্তি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। এই আত্মা সদা সর্বদা নির্লিপ্ত। আমাদের শরীর ইত্যাদির অহং ও মমতার আধার নিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এবং তার প্রতি নিজের সুখ দুঃখের অনুভূতি করতে শুরু করে। যে বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক গড়ে তুলছে তা তাদের সঙ্গে থাকবে না, তা জানা সত্ত্বেও এই অনুভূতি হয়ে থাকে। অন্যদিকে শরীরও তাদের সঙ্গে সর্বদা থাকে না। কিন্তু মোহের কারণে এই সত্য পক্ষকে সে দেখতে পায় না বা দেখলেও তা উপেক্ষা করে যায়। সে সংসার বা তার কার্যব্যবসার সঙ্গে নিত্য নতুন সম্পর্ক জুড়ে মাকসার মতো নিজেরই বোনা জালে জড়িয়ে পড়তে থাকে। এটি এই বুদ্ধির মোহরূপী কলিল অর্থাৎ চোরাবালিতে আটকে যাওয়া। আমাদের সব সময় মনে রাখা উচিত যে আমরা আত্মকল্যাণের জন্য এসেছি, এবং তাও একটি নির্দিষ্ট সময়ের জন্য। তাই এই চোরাবালিতে আটক না করে নিজের কল্যাণ করা উচিত। এই আত্মসত্যের সঙ্গে সাক্ষাৎকার হওয়াই মোহরূপী চোরাবালি থেকে বেরিয়ে আসা। বুদ্ধি সংসারের আকর্ষণ বিকর্ষণে আটকা না পড়লেই সংসারের আসক্তি দূর হয়ে যাবে। মোহরূপী কলিল থেকে বেরিয়ে আসার জন্য গীতায় 2টি উপায় বর্ণিত রয়েছে, একটি বিবেক এবং অপরটি হল সেবা। গীতায় বিবেকের প্রভাব বর্ণনা করার জন্য বলা হয়েছে, অশোচান্যশোচস্তম প্রজ্ঞাবাদাংশ ভাষ্যে গতাশুনুগতাশুংশ্চ নানুশোচন্তি পণ্ডিতা। এরপর আরেকটি শ্লোকে এ বিষয়ে বুঝিয়েছেন কৃষ্ণ, দেহি নিত্যমোদ্ধং দেহে সর্বস্ব ভারত তস্মাৎ সর্বাণি ভূতানীন তং শোচিতুমর্হসি। বিবেকে একটি তেজ থাকে যা অসত্যের প্রতি অনাসক্তি সৃষ্টি করে। দ্বিতীয় উপায় হল সেবা। এই আসক্তিকে দূর করার দ্বিতীয় শক্তি হল সেবা। ব্যক্তির মধ্যে বিশ্রাম,
সুখভোগ ইত্যাদি ইচ্ছার পরিত্যাগ করার শক্তি থাকে। কর্মযোগীদের মধ্যে সংসারের সেবার ইচ্ছা হৃদয়ে উৎপন্ন হলে সুখ ভোগের ইচ্ছা নিজে থেকেই সমাপ্ত হয়ে যায়। বিবেক ও বিচার দ্বারা নিজের ভোগেচ্ছা ত্যাগ করতে সময় লাগে এবং কঠিনও হয়। এর কারণ বিবেক ও বিচার যদি দৃঢ় না হয় তাহলে তা তৎক্ষণ বিষয় থেকে মুক্ত থাকে, কিন্তু যখনই এই ভোগ সামনে আসে তখন বিবেক পথচ্যুত হয়। তাই এক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে বিচারধারার পুষ্ট হওয়া অত্যন্ত আবশ্যক ও অপরিহার্য। সেবার চিন্তাধারায় ত্যাগ বৃত্তি প্রমুখ, যে কারণে কোনো ভোগ ব্যক্তির সামনে এসে গেলে তা অন্যের সেবায় প্রস্তুত করে দেয়। এভাবে তাঁর সুখ ও বিশ্রামের ইচ্ছা সহজে মিটে যায়। তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণ সাংখ্য যোগ অপেক্ষা কর্মযোগকে শ্রেষ্ঠ মনে করেন। তাহলে আজকে আপনারা জানতে পারলেন অহংকারের চোরাবালিতে ডুবে যাওয়া মানুষের মুক্তির পথ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আজকে এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু ও আপনার পরিচিত মানুষের সাথে শেয়ার করতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের দেওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।